এবারে মূল সংবাদ। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। ফারুক হোসেন জানাচ্ছেন বিস্তারিত। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। 16 ও 17 ডিসেম্বর সিওপি-সিএমপির যৌথ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা, বিশ্ব নেতাদের সম্মানে জাতিসংঘের মধ্যাহ্নভোজ এবং ডেনমার্কের রানীর দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি। 19 ডিসেম্বর প্রধানমন্ত্রী সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ বিষয়ক আলোচনায় ভাষণ দেবেন। বিমানবন্দরে রওনা হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। যাওয়ার আগে ওবামা প্রেসিডেন্ট অফ ইউএসএ তিনি ওনার সঙ্গে টেলিফোনে ডিসকাস করেছেন এই ব্যাপারে। উনিও যাচ্ছেন, সেই জন্য ওনাকে টেলিফোন করেছিলেন। জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে সারা বিশ্বে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, এখানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে এবং যার কারণেই মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামা উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নেত্রীকে বলেছেন যে এই সম্মেলন সফল করার জন্য এই ক্ষতিগ্রস্ত দেশগুলো যাতে আর্থিক সহায়তা পেতে পারে, এই জন্য চীন এবং ভারতের সঙ্গে একটু নেগোশিয়েট কনভিন্স করে যাতে পক্ষে থাকে, তাহলে জিনিসটা খুব ফলপ্রসূ হবে, এটাই উনি বলেছেন। এবং আমরা আশা করি যে আমাদের এই সম্মেলনটা আমাদের দেশের জন্য অত্যন্ত সুফল বয়ে আনবে। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে 21 ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব জলবায়ু সম্মেলনে আফ্রিকা সহ উন্নয়নশীল